না শিবা, তোমরা খেলো, আমি ভালো ভালো আম বেছে নিয়ে আসছি। হ্যাঁ, ওকে দাদু। রেবা, যদি দিদাও আমাদের সাথে পিকনিকে আসতো কত মজা হতো বলো। শিবা, ওনার যদি শরীর খারাপ না হতো তাহলে নিশ্চয়ই আসতেন। রেবা দেখো, আমি সাইকেলে স্পিকার ফিট করেছি। আমি এখান থেকে যা বলবো সেটা সাইকেল থেকে আসবে। আচ্ছা, বলে দেখাও। আদি ইউডি, সাবধানে, ওই গাছটাতে কিন্তু যেন তোমাদের বলটা না লাগে। ওখানে একটা উডপেকার ওর বাসা বানাচ্ছে। আরে শিবা, তুমি তো ওখানে, তোমার সাইকেল থেকে কেন আওয়াজ আসছে? দেখলে, আমি বলেছিলাম তোমাদের সাবধানে, তোমরা উডপেকারটাকে রাগিয়ে দিলে। আরে রাগ করলে করতে দাও না, আমরা কি ওকে ভয় পাই নাকি? বাঁচাও বাঁচাও শিবা, বাঁচাও বাঁচাও শিবা, বাঁচাও বাঁচাও বাঁচাও। ও মা! এবার তো আমরা লাখ লাখ টাকা কামাবো। আরে ধাত, লাখ টাকা দিয়ে কি হবে? এবারে কোটি টাকার কাট আছে, কোটি টাকা। চন্দন কাঠে স্মাগলিং এ কোটি টাকা লাভ করা যায়। দাদু খুব খুশি হবে, আমাদের বাহবা দেবে। এরা আমার নাম কেন বলছে? আমাকে লাখ টাকা দেয়? কখনো নয়। নানি আর ভীম সিংকে টাকাটা দিচ্ছে না তো? এই, তোমরা কবে নানাজিকে লাখ লাখ কোটি কোটি টাকা দিয়েছ? প্রত্যেক মাসে আমরা লাখ টাকা কামিয়ে দিই। এইবার দাদু তো একেবারে কোটি টাকা পাবে। আরে আমি আজ পর্যন্ত কানা করিও পাইনি। তোমরা নানিজি আর ভীম সিংকে টাকাটা দিচ্ছে না তো? এই দিদাটা আবার কে? কোথা থেকে এলো? বসের বিয়ে কবে হলো? আরে আঙ্কেল, আমরা তোমার কথা বলছি না, আমরা আমাদের বস দাদা ভবানী শঙ্করের কথা বলছি। তুমি কোত্থেকে এলে গো? নিশ্চয়ই পুলিশের গুপ্তচর। হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ। তোমরা নয়, আমি ওনাকে হ্যান্ডস আপ বলছি। এই ওল্ড ম্যান, এই বৃদ্ধ লোক, হ্যান্ডস আপ। আরে আমি তো এখানে এসে ফেসে গেলাম। উদর ঘাড়ের বোঝা বুদর ঘাড়ে এসে পড়লো। এক্সকিউজ মি, আমি কি একটা ফোন করতে পারি? করে নাও, করে নাও। হ্যালো, লাড্ডু সিং বাবু। আরে ওকে ফোন করতে দিচ্ছ কেন তোমরা? ধরো ওকে, ও পুলিশ ডেকে নেবে। মা আমাকে শিখিয়েছে বড়দের কথা সব সময় শুনতে হয়। আরে মাকে ছাড়ো আর ওকে ধরো। চলো চলো। আরে আমি বৃদ্ধ লোক, এত জোরে দৌড়তে পারি না। তোমরা তো জোয়ান, একদম ফিট। আমি দাঁড়াচ্ছি, তোমরা সবাই দৌড়ো। ওকে স্যার।
কর। লাড্ডু সিং বাবু, আমাকে চন্দন কাঠের স্মাগলাররা ধরে নিয়েছে। আপনি বেদাস লেকের জঙ্গলে তাড়াতাড়ি আসুন। আরে নিজেরা দৌড়ানো বন্ধ করে আগে ওকে ধরো, ও পুলিশকে খবর দিচ্ছে। কিন্তু মা যে শিখিয়েছে বয়স্ক গুণীজনদের কথা সব সময় শুনতে হয়। ওরে মামাস বয়, চুপ করো, ওকে ধরে নিয়ে এসো। ঠিক আছে। দাদু কোথায় চলে গেল? এত দেরি হয়ে গেল, এখনো এলো না। দাদুকে তো দেখতেই পাচ্ছি না। কোনো জঙ্গলের পশু যদি আবার... এই চুপ, এখানে কোনো হিংস্র জন্তু জানোয়ার নেই, শুধু ছোটখাটো বাদর, হরিণ আর পাখি আছে। কিন্তু চিন্তার বিষয়টা হলো দাদুর ফোনটাও তো সুইচ অফ বলছে। হয়তো ব্যাটারি লো হয়ে গেছে। না, ফোনের ব্যাটারিতে তো ফুল চার্জ ছিল, আমি নিজে দিয়েছিলাম। এই জঙ্গলে কোনো ভূত বা এলিয়েন নেই তো? যদি ওরা দাদুকে নিয়ে যায় তাহলে কি হবে? ওহো ইউডি, এই ভূত এলিয়েন ছাড়া অন্য কিছু ভাবো তো। চলো আমরা আলাদা আলাদা হয়ে ওনাকে খুঁজি। তোমরা ওই দিকে যাও আর আমি এই দিকে যাচ্ছি। দাদু, দাদু, কোথায় তুমি? ওই দেখো, ও দাদুকে খোঁজাখুঁজি করছে। মনে হচ্ছে ওই দাদুরই নাতি। হ্যাঁ, ওকে যদি ধরে নিই তাহলে আমরা নানাকে বলতে পারবো যাতে আমাদের গ্রাম আর আমাদের লোকদেরকে ছেড়ে দেয়। তাহলে দেরি করছো কেন? আক্রমণ করো আর ধরো ওকে। এই কি করছো? ছাড়ো আমাকে। যদি নানার গ্যাংয়ের বাচ্চাদের আমি হারাতে না পারি তাহলে আমি ওই নানার সাথে কি লড়বো? গ্যাং? আমার দাদুর কোনো গ্যাং নেই। তোমরা কোন দাদুর কথা বলছো? তুমি নানা ভবানী শঙ্করের গ্যাং থেকে নও? না, আমার দাদুর নাম হলো মিস্টার আচার্য। উনি আমাদের সাথে এখানে পিকনিকে এসেছিলেন আর তারপর এই জঙ্গলে হারিয়ে গেছেন। তাহলে তো আমাদের খুব বড় ভুল হয়ে গেছে। আমি তো তোমাকে দাদু ভবানী শঙ্করের গ্যাংয়ের ভেবেছিলাম। আমাদের ক্ষমা করে দাও। আমার নাম ভ্রমর সিং, এ ভবানী আরো শ্রাবণ সিং। আমার নাম শিবা। আমি তো আমার দাদুকে খুঁজছি। মনে হয় তোমার দাদুকে ভবানী শঙ্কর গ্যাংয়ের লোকেরা কেউ তুলে নিয়ে চলে গেছে। ও চন্দন কাঠের বহুত বড় স্মাগলার। ওরা আমাদের গ্রামের উপর জুলুম চালাচ্ছে আর ওখানে গ্রামবাসীদেরকে দিয়ে জবরদস্তি কাজ করাচ্ছে। অনেক গ্রামবাসীরা তো ওর হাত থেকে বাঁচার জন্য গ্রামই ছেড়ে দিয়েছে, আমিও। আপনাদের গ্রামটা কোথায়? ওই ওপরে, কিন্তু ওখানে যেতে আমাদের ভয় করে। ওই দাদুর গুন্ডারা যদি দেখে ফেলে তাহলে আমাদের ধরে ফেলবে। লাড্ডু সিং স্যার। শিবা, তুমি কোথায়? তোমার দাদুকে গুন্ডারা ধরে নিয়েছে আর আমি না জঙ্গলে পথ হারিয়ে ফেলেছি। আমি কয়েকজন লোক পাঠাচ্ছি, ওনারাই আপনাকে আমার কাছে নিয়ে আসবে। ওকে শিবা। পুলিশ ইন্সপেক্টর লাড্ডু সিং স্যার এই জঙ্গলে কোথাও হারিয়ে গেছেন আর আমার বন্ধুরাও এই জঙ্গলে আমার দাদুকে খুঁজছে। আপনারা ওদের সবাইকে নিয়ে গ্রামের দিকে যান, আমিও ওই দিকে যাচ্ছি। ঠিক আছে শিবা, আমি ওদেরকে নিয়ে ওখানেই যাচ্ছি। আরে না তো দাদুকে কোথাও দেখছি না, তো শিবাকে ফোনে পাচ্ছি। দাদু যে কোথায় গেল? লাড্ডু সিং স্যার, খুব ভালো হয়েছে আপনি এখানে চলে এসেছেন। ডোন্ট ওয়ারি, এবার আমি এসে গেছি। এখান থেকে 50 কিলোমিটার দূরের জঙ্গলের আনাচ কানাচ আমার চেনা। এসো, তোমরা আমার সঙ্গে এসো।
ঝোপের পেছনে কে লুকিয়ে? বেরিয়ে এসো। হ্যালো, আই অর্ডার ইউ, বেরিয়ে এসো, তা না হলে সরি সরি, আই সে সরি। আমার জানা ছিল না যে তোমাদের উপর আমাদের আইন খাটে না। আরে এবার থামো, আমাকে ক্ষমা করে দাও। আরে দাদু! এই চেঁচাচ্ছ কেন? হ্যাঁ, তোমার পাশেই তো দাঁড়িয়ে আছি, বলো কি চাই? আমি তোমাকে না, আমার দাদুকে ডাকছি গো। দাদু ভবানী শঙ্কর, আমাদের বস, চন্দনের স্মাগলিং কিং। দাদু, ও পুলিশের গুপ্তচর, আমরা ওকে হাতে নাতে ধরেছি। আইয়ো পুলিশের গুপ্তচর, বন্ধ করে দাও ওকে নিয়ে গিয়ে। যেমন কর্ম তেমন বল। আরে বোকা হাদাদের সর্দার, আরে প্রবাদ বাক্যটা তো ঠিকভাবে বল। আরে যেমন কর্ম তেমন বল নয়, এটা ফল হয় বোকা, ফল ফল। তুমি আমাকে শেখাবে? দাদু ভবানী শঙ্করকে শেখাবে? আমি একদম ঠিক বলেছি। বলে বলে বলে। আরে বুদ্ধির বৃহস্পতি, তোর মাথায় ভরা কালো ষাঁড়ের ঝোড়া ঝোড়া গোবর। বল তো খেলার জন্য হয়, প্রবাদটা আবার শোন, যেমন কর্ম তেমনই ফল। আইয়ো তুমি আমাকে শেখাবে? হ্যাঁ শিখিয়ে দেবো, 6 মাসের টিউশন নিয়ে নে আমার কাছ থেকে, সব শিখে যাবি একদম ফটাফট। ইয়াতা মাঝি সটকলি। আইয়ো ওকে নিয়ে যাও আমার চোখের সামনে থেকে, নিয়ে যাও ওকে, আর সারা দিন কে বালি পেটে রাখবে। আরে বালি পেট নয়, খালি পেট হয়, খালি পেট। শিখে নাও আজ থেকে, এখন থেকে এই টিউশন শুরু করে দাও। বাকিয়া রাঙ্গা, এই বুড়ো লোকটাকে বলো যেন আমার পেছনে না লাগে, আমি খুবই ভয়ানক লোক। না না না, আবার মিস্টেক করছো, ভয়ানক নয়, ভয়ানক ভয়ানক। ভূত কোথায়? ভূত। খোকা, আমি তোমার ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। তুমি তোমার দাদুকে খুঁজতে যাচ্ছ তো? যাও, তুমি সফল হও। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আমার দাদু কি ওই ভবানী শঙ্করের লোকেদের কাছে আছে? বলছি সব বলছি আমি। এই নাও, কিছু খেয়ে যাও। কোনো শুভ কাজ করার আগে মিষ্টি মুখ করতে হয়। হ্যাঁ। হ্যালো দাদু। আমরা হলাম শিবার বন্ধু, আসুন আমাদের সঙ্গে, আমরা আপনাকে শিবার কাছে নিয়ে যাব। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। চলো চলো। শিবা, শিবা তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি দাদু, তুমি ঠিক আছো তো? হ্যাঁ শিবা, আমি একদম ঠিক আছি। চলো এখান থেকে পালিয়ে যাই। আরে ভাই, হাতটা খুলে দিন, আমাদের পালাতে হবে। ওকে। তোমার মাথা ঠিক আছে তো? উনি বললেন আর তুমি খুলতে চললে?
কিন্তু মা যে শিখিয়েছে বয়স্ক গুরুজনদের কথা শুনতে হয়। এই মামাস বয়, সেট আপ। এখানে তুমি সেটাই করবে যেটা দাদু ভবানী শঙ্কর বলবে। ওয়াচ কাটার অ্যাক্টিভেট করো। দাদু, এইবার মজা দেখো। এক্সকিউজ মি, এক্সকিউজ মি, সাইড প্লিজ, সাইড, সাইড। এই সাইকেলটা কেউ চালাচ্ছে না, তবু কি করে চলছে? আর আর ওর থেকে কথাও শোনা যাচ্ছে। ভূত 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 সাইকেল চালাচ্ছে। আমি ভূত নই, সত্যি বলছি, একদম ভয় পেও না। আমি এখন সাইকেল চালাবো, তারপর খিদে পেয়ে যাবে, তারপর কাউকে খাবো। আমার ডায়েট খুব কম। পালাও! এই সাইকেল চালানো হয়ে গেলেই কাউকে খেয়ে ফেলবে। পালাও! ও মোটা কাকু, তুমি দাঁড়াও, আমি তো আগে তোমাকে খাবো। কি ভালো লাগছে তোমায়? আমাকে খেও না, প্লিজ। কেউ না, আমাকে খেও না। আইও কেন পালাচ্ছ মূর্খের দল? কোন ভূত টুত নাই, এটা রিমোট দিয়ে চলে। ধরো তাকে। পুচকে, এই সব কার সাজে কি তোমার? পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। শিবা, আমি এসে গেছি, আর ভয় পাওয়ার কারণ নেই। আরে শিবা, এবার বন্ধ করো। আরে কত তুমি মারবে? আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। এবার ভুল করে ভুল আর করবো না। ভাই নয়, ভাই হয়। ভুল নয়, ভুল হয়। জেলে তোমাদের টিউশন পড়াতে আসবো, সব শিখিয়ে দেবো তোমাদের।
থ্যাংক ইউ শিবা, তোমার জন্যে আমাদের গ্রাম মুক্ত হয়ে গেল। সবাই একসঙ্গে বলো, শিবা জিন্দাবাদ। শিবা জিন্দাবাদ।